হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন সময় ইশরাকের আগে নিজের জায়নামাজ নিজের নামাজের স্থান ত্যাগ করতেন না। হঠাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে দেখলো ফাতেমা জায়নামাজের মধ্যে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকগুলা কাপড়ে ভিজিয়েছেন দোয়ার জন্যে, অনেক রুটি তৈরি করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতেমাকে জিজ্ঞেস করলো, ফাতেমা আজকে কি অবস্থা হয়ে গেল, তুমি কেমন যেন খুবই ত্বরান্বিত করতেছো, কোথায় চলে যাবা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই স্বপ্নের কথা আলীকে উল্লেখ করেছেন, যেই স্বপ্ন উনি গত রাত্রে দেখলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তশরিফ আনলেন। মনোযোগ সহকারে শুনেন। একমাত্র এই কাহিনী যদি আমাকে নাড়া দিতে না পারে তাহলে আর কোনো কাহিনী নাড়া দিতে পারবে না। আমি 1 মিনিটে খুতবা দেব আজকে, সুন্দরভাবে শুনেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামী ফাউন্ডেশন থেকে প্রজ্ঞাপন জারি করছে মুসল্লিদের সুবিধার্থে এক টাইমের মধ্যে নামাজ পড়ার জন্য 1:30টায়। আমরা ইসলামী ফাউন্ডেশনের প্রজ্ঞাপন এটা মানি না, বিশেষভাবে আমি মানি না। তুমি যেদিন ইমাম মুয়াজ্জিনের জন্য প্রতি মাসে বাতা পাঠাইবে সরকারিভাবে, সেদিন মানবো তোমার কথা, আমি মানি না এটা। কারণ প্রয়োজন কথা এগুলো বলতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, আলী, ফাতেমা তুমি এত ত্বরান্বিত করতেছো কেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্লেখ করলেন, আমার আব্বা আমার ঘরে আসছিল, আমাকে তালাশ করেছিল। যখন স্বপ্নের মধ্যে আমার সাথে সাক্ষাৎ হয়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠলেন, আমার আব্বা আমাকে বলেছেন, হে ফাতেমা, তুমি তো আজকে রোজা রাখছো, সাহারি খেয়েছো আলীর সাথে, কিন্তু ইফতার করবা আমি মুহাম্মদের সাথে। তাহলে এই স্বপ্নের মধ্যে হযরত ফাতেমা যে দুনিয়া থেকে চলে যাবে, আজকে তার শেষ দিন, সেটা প্রমাণ না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা যখন বলল, আলীও কান্নাকাটি করতেছে, ফাতেমাও কান্নাকাটি করতেছে। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঢুকলেন ঘরের মধ্যে, তারাও কান্নাকাটি করতেছে। হযরত ফাতেমার একটা অভ্যাস মুবারক ছিল, যখন এরা বেশি ডিস্টার্ব করত হাসান হুসাইন, তাদেরকে নানার বাড়িতে পাঠাই দিত। এখন তো নানা নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 6 মাস, প্রায় 7 মাস আগে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে। নানা না থাকলেও নানার কবরে পাঠাই দিত। তারা নানার কবরের মধ্যে সেখানে খেলতো, নানার সাথে কথা বলতো। হুজুর, নানার সাথে কথা বলা যায়? অবশ্য বলা যায়। আমাদের রাসূল তো হায়াতুন নবী। আপনারা যেভাবে বসে আছেন, আপনাদের পঞ্চ ইন্দ্রিয় কাজ করতেছে, অনুভূতি শক্তি আছে, আমাদের রাসূলেরও আছে। এখন ওনার সিস্টেম ওনাকে রাখছে আল্লাহ তাআলা। নানার সাথে কথা বলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান হুসাইন তোমরা আজকে এখানে কেন? আমার আম্মু বলেছে আপনার এখানে আসি আমাদেরকে একটু খেলতে। আমার আম্মা ডিস্টার্ব হয়, না আজকে খেলা যাবে না, তোমরা তোমার আম্মুর চেহারা আজকে শেষবারের মতো দেখে আসো, তোমার আম্মু তো চলে আসবে আমার কাছে। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিল, আম্মা জান আজকে কোনো কথা গোপন রাখবেন না, আমরা মেইন রহস্য শুনে ফেলেছি নানা জান থেকে। এরপর হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বুকে জড়িয়ে মাথায় হাত বোলাই দিলেন, অনেকক্ষণ কান্নাকাটি করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকটা নসিহত করলেন, ওগো আমার প্রিয় স্বামী, আমি তো দুনিয়াতে আজকে দুনিয়া থেকে চলে যাব। কয়েকটি আমার মনের কথা। 1 নং কথা হলো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার পরপর আপনি আরেকজন মেয়েকে শাদী করে ফেলবেন। আরেকজন মেয়েকে কি করে ফেলবেন? শাদী করে ফেলবেন। দ্বিতীয় নং আমার উপদেশ হলো, আমি যখন ইন্তেকাল করে যাব, এই হাসান হুসাইনকে আপনার কোলে উঠাই দিলাম, প্রাপ্তবয়স্ক হজ পর্যন্ত একে ত্যাগ করবেন না। এই কথাটা কেন বলছি জানেননি? স্বাভাবিকভাবে মানুষ যখন অন্য মেয়ের সাথে আবদ্ধ হয়ে যায়, আগের সন্তানগুলোকে তেমন কি তারা দেখতে পারে না, অবহেলা করে, সেই জন্য বলছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৃতীয় নং কথা যেটা বলেছেন, আমি স্ত্রী হিসেবে, আপনি স্বামী হিসেবে অনেক কষ্ট দিয়েছি, আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার হাত ধরে বুকে জড়িয়ে ধরে বলছেন, ফাতেমা, আমি তো তোমার উপযুক্ত ছিলাম না, তুমি তো রহমাতুল লিল আলামিনের মেয়ে, সুতরাং তুমি আমাকে কোনো কষ্ট দাও না, বরং আমি তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি, ক্ষমা চাইতেছি। চতুর্থ নম্বর কথা যেটা বলেছিলেন, আপনি আমাকে দফন করবেন। যেহেতু আমি ইফতারের আগে আগে দুনিয়া থেকে চলে যাব, তাহলে আমার দফনটা হবে সম্ভবত কোন সময়? রাত্রি। কোন সময়? আমার শরীর গরম থাকতে রাত্রিকালীন আপনি আমাকে দফন করে ফেলবেন এবং আমার উপর যে কাফনের কাপড় আপনি ফেঁসিয়ে দিবেন, এর উপর আপনি একটা আলাদা কাপড় দিবেন যেন মানুষ আমাকে দেখতে না পারে। শুধু আমার যদি কাফনের কাপড়ের তলে যাদেরটি মানুষেরা দেখতে পায়, কাফনের কাপড় যদি দেখতে পায়, বলতে পারবে মানুষ মুহাম্মদের মেয়ে ফাতেমার শারীরিক গঠন চিকন ছিল বা মোটা ছিল, এটা মোটা ছিল, ওটা চিকন ছিল, কাটো ছিল, এটা বলতে পারবে। এটাকেও আমি পর্দার লঙ্ঘন হিসেবে মনে করি। সুতরাং আপনি আমার মৌতের খাটের উপর একটা মোটা কাপড় দিয়ে দিবেন। এখন তো আমাদের দেশের মধ্যে মৃত্যুর আগে কোনো পর্দা করে না, মৃত্যুর পরে গিয়ে পর্দা করে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে দ্বীনে সহি বুঝদান করেন। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই জাতা ছলাতেন, নিজেই গম ভেঙে রুটি তৈরি করতেন এবং মস্ক, পানির মস্ক এমনভাবে টানতেন, টানতে টানতে শরীরে দাগ হয়ে গিয়েছিল। আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, প্রত্যেক দিন ঘর এমনভাবে ঝাড়ু দিত, তার ময়লা কাপড় চোপড় দোলা দূষিত হয়ে যেত। লাকড়ির চুলায় রান্না করতেন, শরীর এবং কাপড় চোপড় খালসে হয়ে যেত। হঠাৎ খবর পেয়েছে রসুলের দরবারে কিছু গোলাম বান্দি আসছে যুদ্ধ থেকে। রসুলকে প্রস্তাবনা পাঠিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা মেয়ে দেন, আমাকে যেন একটু সহযোগিতা করেন। রসুল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেল। ঘরে যাওয়ার পরে ফাতেমা এবং আলীর মাঝখানে বসলো। বসার পরে বলেছে, তোমরা যে একটা খাদেম চেয়েছো, কাজের বুয়া চেয়েছো কাজ করে সহযোগিতা করার জন্য, দেখো ঘুমের সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার কি বলবা? আল্লাহু আকবার বলবা। এটা তোমার কাজের বুয়ার চাইতে, খাদেমের চাইতে বেশি উত্তম। ফাতেমার কষ্টের জীবনী, তারা গায়ে দেওয়ার জন্য একটি মাত্র চাদর ছিল। চাদরটা এত খাটো ছিল, মাথায় দিলে পা বেরিয়ে যেত, পা দিকে দিলে মাথা বেরিয়ে যেত। এই কষ্টটা কেন দিলেন রসুলের? কষ্টটা দেওয়ার কারণে তো রসুল বলেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফাতিমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার মেয়ে ফাতেমা হবেন জান্নাতবাসিনী সমস্ত নারীদের সরদারনি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন।